দেশ পুনর্গঠনে সব শ্রেণীর মানুষকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, জনগণ পাশে থাকলে দেশ করার কাজে কোনো বাধাই বিএনপিকে আটকাতে পারবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে কাজ করতে পারলে প্রত্যাশিত লক্ষ্য অর্জন সম্ভব। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আজকে আমাদেরকে যদি সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, যদি দেশের মাদের হাতে, প্রত্যেকটি নারীর হাতে যদি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, তাহলে আপনাদের সাহায্য, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা বর্তমান বিএনপি সরকারের প্রয়োজন। বিএনপি সরকারকে আপনারা যদি, দেশের নারী সমাজ সকলে যদি বিএনপি সরকারকে সহযোগিতা করে, যদি বিএনপি সরকারের পাশে থাকে, ইনশাল্লাহ আমরা ফ্যামিলি কার্ড আস্তে আস্তে সারা দেশে পৌঁছে দিতে পারবো। সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে, কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এবং সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে মহড়াস্থলে পৌঁছে পায়ে হেঁটে বিস্তীর্ণ জঙ্গল জুড়ে সেনা সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি পরিদর্শন করেন তিনি। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী দুর্গম ও ঘন জঙ্গলের ভেতরে সেনা সদস্যদের অবস্থান, চলাচল এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগী বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি ড্রোন মাল্টিব্যারেলের কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তাকে মহড়ার বিভিন্ন দিক এবং সেনা সদস্যদের কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর উপর জনগণের গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবেলা, দেশের নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত কমে আসায় দেশের বেশিরভাগ বন্যা কবলিত এলাকায় পরিস্থিতির উন্নতি হলেও কোথাও কোথাও এখনও দুর্ভোগ কাটেনি। বান্দরবান খাগড়াছড়িতে পানি নামতে শুরু করলেও রাঙ্গামাটির বরকল উপজেলায় নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্যদিকে মৌলভীবাজারে নদ নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসায় ফিরতে শুরু করেছে স্বস্তি। বন্যায় দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া আর বাঁশখালীতে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। সেখানে প্রায় 90% এলাকা পানির নিচে তলিয়ে গেছে। প্রিয়জনদের দাফন করার মতো এক টুকরো শুকনো মাটিও মিলছে না। ভেলায় করে লাশ নিয়ে মাইলের পর মাইল ছুটছেন মানুষ। বুকফাটা এসব দৃশ্যের সাক্ষী এই জনপদ। টানা বৃষ্টি, জলাবদ্ধতা আর তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী, সবচেয়ে বেশি ভোগান্তিতে কর্মজীবী মানুষ। প্রতিকূল আবহাওয়ায় বিড়ম্বনায় এইচএসসি পরীক্ষার্থীরা, একই পরিস্থিতি সাধারণ শিক্ষার্থীদেরও। আবহাওয়া অফিস বলছে, পুরো জুলাই মাস জুড়েই থেমে থেমে বৃষ্টি হবে, তবে 2 দিন বিরতি দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে 16 জুলাই থেকে। এদিকে দেশের 8 জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।